হ্যালো আমার ছোট বন্ধুরা, সুমি একাডেমির আমি কাকলি বলছি। আবারও ছোট্ট আকাশের একটা মজাদার গল্প নিয়ে তোমাদের কাছে হাজির এলাম। ছোট্ট আকাশ ছোটোবেলায় কীরকম তার মেধা ছিল সেই নিয়ে আজ গল্পটা বলবো। একদিন ছোট্ট আকাশ তার বাবা মার হাত ধরে সেজে গুজে ট্রেনে করে মামার বাড়ি যাচ্ছে। 1 ঘন্টা 10 মিনিটের ট্রেন জার্নি। স্টেশনে ট্রেন এলো। আকাশের মা বাবার সঙ্গে ট্রেনে উঠে বসলো। ট্রেন যাচ্ছে, আকাশ জানলার বাইরে দিয়ে চারিপাশটা দেখতে পাচ্ছে। আকাশ খুব আনন্দ পাচ্ছে। এইভাবে ট্রেন এগিয়ে যাচ্ছে। ট্রেনের মধ্যে একটা একটা করে হকার উঠছে, কখনো লজেন্স, কখনো শনপাপড়ি, কখনো চটপটি, ঘুগনি, শুকনো শনপাপড়ি, ফল, আরও হাজারো জিনিস, খাবার জিনিস, আরও অনেক রকমের জিনিস উঠছে। আকাশ দেখছে সবই, কিন্তু আকাশ একবারও বলছে না এটা কিনে দাও। আকাশের মা বরং বলছে কোনো খাবার খাবে কিনা জিজ্ঞাসা করছে। আকাশ কোনো কিছুতেই না বলছে। এরপর উঠলো বই। আকাশ তো ভীষণ বই ভালোবাসে। মাকে বলল বই কিনে দিতে। কটা বই নেবে? আকাশ বলল 1টা 2টো 3টে 4টে বই নেব। আকাশ বই দেখতে শুরু করলো। শেষ পর্যন্ত আকাশ 2টো বই নিল। নিয়ে একটা বই পড়তে শুরু করলো। খুব সুন্দর করে বইটা পড়া শেষ হলো। ট্রেনও স্টেশনে এসে থামলো। ট্রেন থেকে নামলো, নেমে মামার বাড়ি এসে পৌঁছে গেল। যথারীতি জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে খেয়ে আকাশ বসেছে। সেই সময় আকাশকে সবাই জিজ্ঞাসা করলো, কী বই কিনেছো, কী বই পড়েছো? এর আগেও যতবার মামার বাড়ি গেছে আকাশ একটা করে বই কিনে নিয়ে গেছে। বইটা পড়তে পড়তে গেছে, গিয়ে ওখানে গিয়ে সবাইকে গল্প শুনিয়েছে। ছোট্ট আকাশের এই কাণ্ড কারখানা সকলের ভীষণই ভালো লাগে। তাই সবাই আকাশকে ধরেছে। আকাশ কী বই কিনলো, বই কী গল্পগুলো আকাশ জানলো। আকাশও যথারীতি ভীষণই আনন্দ করে সবাইকে সেই বইয়ের গল্পগুলো বলতে শুরু করলো। ওইটুকু ছোট্ট আকাশ ট্রেনের মধ্যে পড়া গল্পগুলো খুব সুন্দরভাবে নিজের মধ্যে আয়ত্ত করে নিত, আর সেইগুলো খুব সুন্দরভাবে সবাইকে বলতেও পারত। এই রকমই ছিল আকাশের মেধা। আজ এই পর্যন্ত, টাটা। আমার এই গল্পগুলো তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব